গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি তোমার সাথে বকবক করতে। তো আজকে ভিডিওটা কি হতে চলেছে থাম্বনেল আর টাইটেল দিয়ে তো বুঝতেই পেরে গেছো। তো আজকে ভিডিওটা কি হতে চলেছে, আজকে তার নতুন করে কিছু বলার দরকার নেই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো চলো। আজকে আমাকে সবকিছু করতে হবে। তার জন্য আজকে আমি ঝাড়টা দিয়ে দিয়েছি। তারপরে বাড়ি মুছামুছি করছি। একটু সকাল সকাল ঘরটা না মুছলে হয়, তাই একটু মুছে নিচ্ছি ঘরগুলো। তোমরা দেখতে থাকো, আমি ঘরটা মুছে নিই। আবার একটু পরে ধুলো হয়ে যাবে, কিছু করার নেই। তো আমি ঘরটা মুছে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। মুছে নিয়ে আবার আসি। মুছে নিয়ে আবার বাসন মাজতে হবে। তারপরে যাবো, আগে বাড়ির কাজগুলো করে নিই, তারপরে যেতে হবে। অপরিষ্কার করে তো যাওয়া যাবে না, আমি পরিষ্কারটা করে নিই, তারপর যাবো। তো দেখো এতগুলো বাসন আছে, তো বাসনগুলো এখন আমাকে মেজে ফেলতে হবে। তো বাড়িতে মা নেই, মা থাকলে মায়ের মাজতো বাসনগুলো, তো মা একটু বেড়াতে গেছে। তার জন্য আজকে আমার বাসনগুলো আমার মাজতে হচ্ছে। তো আমি বাসনগুলো মেজে নেবো। তো আমি আজকে যেখানে যাবো সেই জায়গাটাতে মানে ঠাকুরের নাম দিতে হয় না, স্নান করে নিই। আজকে নাম তো দিতে হয় না, তাদের নাম দিচ্ছি না। তো ওই ঠাকুরের প্রসাদ ছেড়ে হলে একবারই নিরামিষ খেয়ে দিতে হবে। তার জন্য আজকে যত আঁশের বাসন ছিল সব নামিয়ে নিয়েছি। পেঁয়াজের ছাকাটি ছিল ওই বাসনগুলো নামিয়ে নিয়েছি। আজকে মাছ, তো আমি বাসনগুলো বেজে নিই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। কারণ হচ্ছে যে ভাই তো কাল ভোরবেলা উঠেছিল, আজকে ভোরবেলায় কলকাতা গেছে। তো সকাল সকাল ওই জন্য উঠতে পারিনি, তখন উঠেছিলাম। তো
তখন যদি উঠতাম তো বাড়ির কাজগুলো সব করা হয়ে যেত, কিন্তু তখন তো উঠতে পারিনি, তখন ঘুমিয়ে গেছিলাম। তো গিয়ে ওই কারণে দেরি হয়ে গেছে উঠতে। তো এখন এই বাসনগুলো বেরিয়ে গেছি। তো ভাই সকালবেলায় কলকাতায় গেছে ভোরবেলাতে, তো ভাইকে আমি চা করে দিলাম, চা খেয়ে গেল। আর ভোরবেলা তো তত গাড়ি পাওয়া যায় না, গাড়ির জন্য অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম। আমি বাসনগুলো মেজে দিই, তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো। তো বাসনগুলো তো মাজা হয়ে গেল, এবার আমি ব্রাশটা দিয়ে একটু দাঁতটা মেজে ফেলি। তো দাঁতটা মেজে নিই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আর ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আজকে তো বলেছি আজকে মা নেই বাড়িতে, তো আমি একাই আছি। তো ভাই ছিল, ভাই গেল কলকাতা, আর কলকাতা গিয়েছিল সকালবেলায় ভোরবেলাতে উঠে। তখনও ভোরবেলায় উঠেছিলাম, কিন্তু ভোরবেলায় উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আর এখানে দেখো রোডের ধারেও তো অনেক দেখলা গাড়ি ঘোড়া চলতে লেগেছে, আর অনেক বেলাও হয়ে গেছে। তো আমার ঘুম থেকে উঠতেও প্রচুর লেট হয়ে গেছে, তার জন্য আজ কাজ করতেও অনেক বেলা হয়ে গেলো। তো এখানে আমি মুখটা ধুয়ে নিলাম, তারপরে এখানে আমার চুলটা খুলে আমি একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। তো কালকে রাত্রেবেলায় আমি চুলটা বেঁধে ঘুমিয়েছিলাম ঘুমাবার আগে, তো এখন আমি চুলটা খুললাম, একটু চুলটা আঁচড়ে নেব। আর দেখো চুলগুলো দেখো কী অবস্থা হয়েছে। তো আমি একটু হালকা করে আঁচড়ে নিচ্ছি। তো আবার আমাকে পরে স্নান করে আবার এক জায়গায় যেতে হবে, তো আমি আঁচড়ে নিই চুলটা।
তো আমি তো রেডি হয়ে গেলাম সকাল সকাল। তারপর এখানে দেখো, এখানে বাবা চা করে দিয়ে গিয়েছিলো, তো ওখানে তাই চাটা বসিয়ে দিয়েছিল। তো সসপ্যান মাজা হয়নি, একটু হয়েছিল, তার জন্য এই চাটা করে নিয়েছিল। তো চাটা করাই ছিল, তো আমাকে আর চাটা করতে হলো না। তো আমি চাটা এবার একটু গরম করে নিচ্ছি। তো গরম করে এই চাটা খেয়ে নেবো। এটা লিকার চা করে গেছিলো, তো আমি আর চা করলাম না, এই চাতেই গরম করে চাটা খেয়ে নেব। তো চাটা দেখো গরম হয়ে গেছে, আমি আর ফুটাবো না, আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো। বেশি গরম করলে আবার চাটা তিতো হয়ে যাবে। অনেকক্ষণ করা ছিল চাটা, বেশি ফুটালে তিতা হয়ে যায়। তো আমি চাটা এবার ছেঁকে নেব। তো দেখো আমার চা রেডি। চাটা করতে হলো না, শুধু গরম করলেই হয়ে গেল। এবার চাটা আমি খেয়ে নেবো। বিস্কুট নিয়ে নেবো দুটো, দিয়ে বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেবো। তো লাইটটা আমি অন করে দিই। হ্যাঁ, লাইটটা অফ ছিল। তো আমি চাটা খেয়ে নিয়ে আবার চলে যাব স্নান করতে। তো স্নান করতে যাওয়ার আগে আমি যে জামা কাপড়গুলো পরে যাব পুজোতে, সেই জামাগুলো বের করে নেব চাটা খেয়ে। তো চাটা খেয়ে নিই, তারপর আমি বের করতে যাব। তো আমার চা খাওয়া হয়ে গেল। তো আমি এবার যেগুলো জামা পরবো সেই জামাগুলো আমি বের করে রেখে দিলাম এখানে। তো আমি স্নান করতে চলে গেছিলাম, স্নান করে এসে ঘরের পুজোটা করে নিচ্ছি। তো ঘরের পুজো করে রেডি হয়ে আমাকে যেতে হবে। তো আমি এখন একাই আছি বাড়িতে, আর এখন তো বাবা নেই বাড়িতে। তো বাবার জন্য খাবার নিয়ে আসবো আর আমি খেয়ে আসবো। তো আগে পুজোটা করে নিব, তারপরে যাব। তো আগে পুজো করে তারপরে রেডি হব, তারপরে আবার যাব। তো আমি আগে পুজোটা করে নিই, তো তোমরা দেখতে থাকো। তো আমাদের ঘরটা খুবই ছোট, তার জন্য আমাদের ঠাকুরের থান করা হয়নি। তো আমরা এইভাবে তাকে রেখেই পুজোটা করি। তো এইভাবে একটু অসুবিধা হলেও এইভাবে পুজোটা করে নিই। তো আমার ওখানে পুজোটা করা হয়ে গেল। তো এবার আমাকে রেডি হয়ে যেতে হবে, রেডি হয়ে আবার এক জায়গায় যেতে হবে। তো অনেক টাইম হয়ে গেল। তো আগে আমি রেডি হয়ে নিই, তারপরে যাব। তো আমি রেডি হয়ে নিই, আর বক বক করবো না। তো তোমরা দেখতে থাকো। তো আমি তো এখানে হালকা করে রেডি হয়ে গেলাম, বেশি সাজিনি। তো কানের দুলটা খসা ছিল, তো কানেরটা আমি একটা টপগুলো পরে নিলাম, আর একটা লিপস্টিক লাগিয়ে দিলাম, আর একটু মুখে একটু ক্রিম লাগিয়ে দিয়েছি, আর বেশি সাজিনি। তো এইভাবে সিম্পল করেই যাব। তো কানেরটা পরে নিই। তো এখানে তো আমি রেডি হয়ে গেলাম, এবার আমি চলে যাব। তো চলে যাওয়ার আগে আমি বাবার জন্যে খাবার আনতে হবে। তো বাবা তো নেই, তো আমি আর বাড়িতে রান্না করলাম না। তো ওখানে আমি বাবার জন্য খাবারটা নিয়ে চলে আসবো, আমি খেয়ে নেবো। তার জন্য টিফিনটা নিয়ে নিলাম, টিফিন দুটো, এতে করে বাবার জন্য খাবারটা নিয়ে চলে আসবো আর আমি খেয়ে নেবো।
তো আমি চলে যাব, রেডি হয়ে গেছি। এবার আমি চলে যাব বাড়িতে তালা মেরে। তো তোমরা দেখতে থাকো। তো আমি এখানে চলে এসেছি। দেখো এটা হচ্ছে ঠাকুর, সন্তোষী মা ঠাকুর, তোমরা তো সবাই জানো। আর যেখান থেকে যারা দেখছো একটা লাইক দিয়ে দিও এই ঠাকুরের জন্য। আর দেখতে থাকো ভিডিওটা। এটা হচ্ছে আমার কাকিমা, এদের বাড়ি আমরা এসেছি ঠাকুর দেখতে। আমরা বলতে আমি এসেছি, মানে আমাদের বাড়িতে কেউ নেই, আমি একাই আছি, তাই জন্য একাই এসেছি। তো আমি পুজো টুজো দেখে আমি এখানে চলে এসেছিলাম খাবারের প্যান্ডেলে। তো খাবার দাবার খেয়ে বাড়ি চলে গেছিলাম। তারপরে রাত্রিবেলায় মারা তো ছিল না বাড়িতে, তো রাত 10টার সময় বাড়ি এসেছে। তো দিদি রুদ্র সবাই মিলে চলে এসেছে। দেখো কে রে, এদিকে দেখা, এদিকে দেখা, কোথায় গেছিলা তুমি? হিসি করবা, ফ্যান খুলে দাও। তো দেখো সবাই তো বাড়ি চলে এসেছে। তো এখন রাত্রি 10টা বেজে গেছে। তো আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরের ব্লগে। সবাইকে গুড নাইট, টাটা।